সামরিক হুমকি বন্ধ হলে পারমাণবিক চুক্তির আলোচনায় প্রস্তুত ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানাপোড়েনের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে নতুন আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হুমকি বন্ধ করে এবং সামরিক বিকল্প বাদ দেয়, তাহলে তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে রাজি। আনুষ্ঠানিকভাবে তিনি বলেন, ইরান কখনোই চাপের মুখে সিদ্ধান্ত নেয় না। যুক্তরাষ্ট্রকে আগে নিশ্চিত করতে হবে যে তারা ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দেবে না। তিনি জানান, এই আলোচনাটি হবে ওমানে এবং তা পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে। তবে এর ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ঘোষণা দেন যে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা হবে। এমনকি তিনি সতর্ক করে বলেন, আলোচনায় ব্যর্থ হলে ইরান বড় বিপদে পড়বে। ২০১৫ সালে ইরান, যুক্তরাষ্ট্র ও আরও ৬টি বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি ট্রাম্প প্রশাসন একতরফাভাবে বাতিল করে। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। বর্তমানে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় গত মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠান। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখতে চায় এবং সম্ভাব্য হামলা এড়াতে একটি সমঝোতা চায়। তেহরান অবশ্য শুরু থেকেই দাবি করে আসছে তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ ও তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। ওভাল অফিসে ট্রাম্প জানান, ওমানের আলোচনাটি উচ্চ পর্যায়ের হবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হুমকি ও চাপের মধ্যে কোনো সমাধান সম্ভব নয়। যুক্তরাষ্ট্রকে আগে আস্থা তৈরি করতে হবে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।